3-4 বালতি জল লাগবে, তাও হবে কিনা সন্দেহ। যদি ও না শ্যাম্পু করবো না তো সম্পূর্ণটা দিবা। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up till I feel like it's gonna kill that day. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with authority, I have a sense of urgency, a message for eternity for everyone. I'm generally I have some people burning me, but now I'm fucking learning, see I ain't the one for quit. I'm gonna stay there till I feel like I'm winning what you think of me respectfully. You think get wrong, so you think you're fucking better than living. I need a big swing, home runs, I'm hitting, I'll never look back, moving on till I get it all. I got the motherfucking recipe, I've been cooking up hits, I'ma leave a legacy. You'll be looking small when you're standing right next to me. I'm 5'10", bitch, but I'm 10 feet. I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up for what I want to be. সবাইকে অনেক অনেক আমার ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম। তো চলো আজকে ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করছি। সকাল সকাল দেখো ভাত ভাজা বসিয়ে দিয়েছি, ভাত ভাজা হয়ে গেছে, এখন খেয়ে নেব। আর দুপুরের জোগাড় প্রায় কমপ্লিট। এই যে দেখো শাক কেটে নিয়েছি, শাক করব আর হচ্ছে সব সবজি দিয়ে একটু শুকনো মাছের চচ্চড়ি করব, কারণ সর্দির মধ্যে না ঠান্ডার মধ্যে একটু ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে। সকালবেলা এই যে সবার খেতে আমরা বসে পড়েছি। এই যে আমার সোনামা রেডি, সোনামা যাবে আর্টে খাওয়া দাওয়া করে, তাই না মা? তো দেখো মেয়ে চলে গেল আর্টে, ওর বাবা দিতে গেছে ওকে। আর এদিকে মেয়ে আর্ট করে আর ওদিকে ওর বাবা রেশন নিয়ে আসবে যেহেতু রবিবার। আর আমি এদিকে পনিরগুলোকে কেটে নিলাম, দেখো দেখতেই পাচ্ছ, কারণ বানাবো হচ্ছে ভেজ ডাল। অনেক দিন থেকে ভেজ ডাল খাই না, তো পনির ছিল, এর আগের দিন পনিরের সবজি করেছিলাম, অল্প পনির রেখে দিয়েছিলাম, তো পনিরটাকে কেটে নিলাম। আর তার সাথে কেটে নিলাম হচ্ছে গাজর, এরকম খণ্ড খণ্ড করে, দেখতেই পাচ্ছ। আর ফুলকপি অল্প দেব। এখন ফুলকপিটাকে ভালো মতো ধুয়ে এটাকেও কেটে নিচ্ছি। সম্পূর্ণ ফুলকপি দেবো না, অল্প একটু ফুলকপি দেবো। দেখো ফুলকপি কাটা হয়ে গেছে। এখন হচ্ছে দেখো ওইখানে মটরশুঁটিগুলো রেখেছি, এই মটরশুঁটিগুলোকে ছুলে নেব। মনে হয় এইভাবে মানে এই জায়গাগুলো লেপা লিপা দিবা ভালো মতো সব ইয়েগুলো। আর ঠান্ডা এটা ভিজায় ভুল করছেন, জানি না জানলাম না, এগুলার ফাঁকা করে করে দিতে হবে কিন্তু সব ঝুলে দিতে দেওয়া। এই যে দেখো সকাল সকাল এখন বাজে হচ্ছে 11:30, কিন্তু এখনো কুয়াশা যায়নি, রোদ ওঠেনি। ওইদিকে ডালের সব রেডি করে আসলাম, দেখতেই পারলে। মাকে বললাম যে হেনা ভাবছি দিব, কিন্তু কে দিয়ে দিবে, আমার বাড়িতে তো আর আরেকটা যাও নেই, ননদও নেই, কেউ নেই। তো মাকে বললাম যে কি করবো, মা বললো যে তাহলে আমি দিয়ে দিই, দাঁড়াও। এই প্রথম, মানে মা তো এগুলো কোনোদিন দেয়নি। আর আমিও সত্যি কথা বলতে বিয়ের আগে হঠাৎ হঠাৎ দিতাম, এগুলো দেওয়ার নেশা কোনোদিনই ছিল না, বিয়ের আগেও ছিল না। কিন্তু বিয়ের পরে এই নিয়ে 2 দিন দিলাম। এর আগে একদিন দিয়েছিলাম অনেক দিন আগে, 3-4 বছর আগে, ওই মিমি আসছিল তখন। আজকে আবার দিলাম, কারণ চুলটা মানে প্রচন্ড খুশকি আর চুল উঠে যাচ্ছে বলছিলাম, তো এখন একটু কন্ট্রোলে আছে। তো হেনা দিচ্ছি, হেনার সাথে আরো কিছু মেশানো আছে। এটা না হেনা না, মানে যে কোনো প্যাকেটের হেনা না, এটা হচ্ছে আমাদের এখানে যে এই কি দোকান থাকে মা, এটাকে কি বলে, এটাকে ওই যে দোকানটা স্টেশনারি দোকান, মানে আমাদের এখানে একটা ভালো নাম করা দোকান আছে কোচবিহারে, ওইখান থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে ওদের খোলা বিক্রি হয়, এভাবেই সব আনলাম। আনার পর এখন এটাকে কালকে ভিজিয়ে রেখেছিলাম, তোমাদেরকে আর দেখাইনি। আর আজকে যে এইরকম হবে ওয়েদার কে জানে, যাই হোক দিতে হবে, কালকে যেহেতু ভিজিয়েছি। তো এখন এই যে দিয়ে দিচ্ছে মা, চুলের এটা দেওয়া হোক,
তারপরে শ্যাম্পু দিয়ে স্নান টান হবে, এটা একটু শুকিয়ে গেলে। আর এটা মাথায় দিয়েই আজকে দেখি কি কি করা যায়। তো তোমরা সাথে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর অবশ্যই লাইক দিতে কিন্তু কেউ ভুলো না। আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও আর অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপডেটসগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর তোমাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, দেখো প্রচন্ড ঠান্ডা লাগছে জানো, আমি মানে গায়ে কাটা দিচ্ছে আর কি। আর মাথাটা তো মানে কি বলবো, যেই জায়গা দিয়ে দিচ্ছে বলে দিচ্ছে, মানে বলে যাচ্ছে যে তোর এই জায়গায় দিলাম, এরকম ঠান্ডা হয়ে গেছে মাথাটা। যাই হোক, কিন্তু চুলের ভালো হবে একটু দেই আর কি। আজকে দাও আর দিবা না, আকাশ ভালো করে মা আজকে সকালবেলা বলে যে খালি 2 মগ জল দিলে স্নান। গুড ইভিনিং। তো দেখো সন্ধেবেলা আবার তোমাদের কাছে চলে আসলাম। সূর্য উঠে পড়েছে আর মেয়ে তো আজকে ঘুমায়নি, ও টিভি দেখছিল। আমি এই যে দেখো অল্প একটু রেডি হয়েছি, জ্যাকেটটা পরেছি আর ওই সেই দিনের কুর্তিটাই, কারণ তেমন কিছু আর মানে শীতের দিনে বারবার করে বের করে পড়তে ইচ্ছা করে না। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে, মানে প্রচণ্ড হারে ঠান্ডা। আমি আর ও যাচ্ছি এক জায়গায়, কোথায় যাচ্ছি, স্পেশাল একজনের বাড়িতে। তো চলো আগে যাই। আর রাস্তায় একদমই কথা বলতে পারবো না, কারণ রাত হয়ে গেছে, এখন 7টা মতো বাজে। তো ওদের বাড়িতে গিয়ে পৌঁছাবো, তোমাদের সাথে কথা বলি। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। দেখো বাড়ি থেকে বেরিয়ে ভাবলাম কিছু নেব, কিন্তু দোকান একদম ফাঁকা। শেষ পর্যন্ত এই যে লালুদের দোকানে গেছি, গিয়ে একটা চানাচুরের প্যাকেট নিলাম। আর এই যে দেখো প্রিয়াঙ্কাদির বাড়িতে পৌঁছে, দেখো প্রিয়াঙ্কাদির বাড়িতে আসছি। এই যে প্রিয়াঙ্কাদি, তোমাদেরকে আগে দেখাই নেই। আরও হচ্ছে ওই যে বাইরে মাসি মেশোর সাথে আগুন তাপাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। দেখো কি ঠান্ডা, কি অবস্থা। যে উঠে বিছানার উপরে বসলাম, মাত্র আসলাম প্রিয়াঙ্কাদির বাড়িতে। প্রিয়াঙ্কাদি হচ্ছে আমার বরের বান্ধবী প্লাস বোন, অনেক কিছুই। এই যে দেখো প্রিয়াঙ্কাদি, আর বিয়ের অ্যালবামটা দেখবো, বিয়ের অ্যালবাম বার করছে। বিয়ের পরে মানে আসা হয়নি এইভাবে, অ্যালবামটা এখন দেখি। চলো তোমাদেরকেও একটু অ্যালবামটা দেখো, গল্পও করি, তোমরা সাথে থাকো। সেই হয়েছিল এই যে দেখো আমরা বিয়ের অ্যালবামটা দেখছি, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। দেখো কি সুন্দর লাগছে প্রিয়াঙ্কাদিকে। এই যে এটা হচ্ছে বিয়ের সাজ, আর কিছুক্ষণের মধ্যেই বৌভাতের সাজটাও কিন্তু চলে আসবে, তোমরা দেখতে পারবে। আর জানিও প্রিয়াঙ্কাদিকে কেমন লাগছে, কারণ প্রিয়াঙ্কাদিকে দুদিনই কিন্তু আমিই সাজিয়েছিলাম। শঙ্কর দা এদিকে একটু তাকাও। এই যে দেখো দাদা হচ্ছে ছিল না, শিলিগুড়িতে গেছিল, যে না শিলিগুড়ি না মালদায়, না মালদায় গেছিল। এই যে মাত্র বাড়িতে ফিরলো। আর ওই যে মাসিমণি,
দেখো আমরা অনেকক্ষণ থেকে সবাই মিলে গল্প করছি, সেগুলো তোমাদের সাথে দেখালাম না। আর এইদিকে প্রিয়াঙ্কাদি চা নিয়ে এসেছিল, চা খেলাম। আবার দেখো পিঠে করেছে, অনেকগুলো করে দিয়েছে, কমিয়ে নিয়েছি, এত তো খাওয়া সম্ভব না। ও এখনও চাটা খাচ্ছে আর আমার চা খাওয়া শেষ। আর এই যে দেখো বিয়ের অ্যালবাম দেখলাম, তারপরে আবার এখন বিয়ের ক্যাসেটটা ছেড়ে দিয়েছে। কি ভালো লাগছে, গল্প করছি, বিয়ের ক্যাসেট দেখছি, আবার তার মধ্যে এগুলো খাওয়া দাওয়া চলছে। দেখো বিয়ের বিশেষ বিশেষ মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই নাচছে, আর এই যে আমার শাশুড়ি মা বরণডালা নিয়ে সামনের দিকে এগিয়ে এসে দেখো। আর ওই যে হচ্ছে আমার কর্তামশাই, বোনের বিয়ে বলে কথা, একদিকে বোন একদিকে বন্ধু, কি আর বলবো বলো। তো বন্ধুর সাথে বোনের বিয়ে হচ্ছে, এটার মজা কিন্তু একদমই আলাদা, আনন্দটা একদমই আলাদা। তো দেখো দুজনকেই কি করে প্রিয়াঙ্কা দিয়া শিবশঙ্করদা দুজনকেই কি সুন্দর ওপরে উঠিয়ে দিয়েছে, মালা বদল হচ্ছে। আর আমার বর তো এদিকে ভয় পাচ্ছে, বলছিল নিচে নামাও নিচে নামাও, কারণ পড়ে যাবে। আসলে এমনই সিচুয়েশন হয়, ওপরে উঠলে সবাই তো ওই সময়টা মানে আনন্দে থাকে, এক এক সময় দুর্ঘটনাও হয়, তো এটাই ভয় পাচ্ছিল। ওই যে দেখো আমার বর পেছন থেকে সমানে বলছে নিচে নামাও নিচে নামাও। আর সবাই ভীষণ আমরা এনজয় করেছি, প্রিয়াঙ্কাদির বিয়ে বলে কথা, খুব আনন্দ করেছি। আর এই যে মালা বদল চলছে, আর আমি মানে খুব অল্প সময়ের জায়গাটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, যেই জায়গাগুলো বিশেষ বিশেষ আমাদের মেয়েদের জীবনে হয়, মালা বদল, তারপর শুভদৃষ্টি, বিয়ের সিঁদুরদান, এগুলো দেখিয়েছি। আর যেখানে যেখানে বিশেষ করে আমরা আছি, আমার শাশুড়ি মা, আমি, আমার মেয়ে, আমার বর, সেই জায়গাগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখো বিয়ে শেষ হয়ে গেছে, সবাই কি সুন্দর নাচানাচি করছে, আর আমি এখানে প্রিয়াঙ্কাদিকে ধরে নিয়ে আসছিলাম। আর এই যে পরের দিন বাসি বিয়ের দিন, এই যে আমার মা হচ্ছে বরণডালা নিয়ে সামনের দিকে, বুঝতেই পারছো, তোমরা তো সবাই চেনো আমার শাশুড়ি মাকে। আর এই যে আবার মেয়ে দেখো বসে আছে কি সুন্দর হেয়ার ব্যান্ড পরে। তো আমার মেয়ে তখন ওই সময়টা আরও ছোট ছিল। আর এই যে সিঁদুরদানের পর্ব হচ্ছে, বাসি বিয়ের দিন সিঁদুরদান করাচ্ছে। আর দেখো তো বন্ধুরা দেখো ওদের বাড়ি থেকে বাড়িতে ফিরেছি প্রায় 1 ঘন্টা মতো হলো, এখন বাজে 11:30। এসে ফ্রেশ ট্রেশ হয়ে ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, ছেলে ঘুমিয়েছিল। এই যে দেখো ঘুমিয়েছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে সেই যে ওর শরীরটা ভালো লাগছে না, বারবার উপর হয়ে শুচ্ছে। আর বাচ্চাদের যখন পেটে কোনো সমস্যা হয় তখন ওরা উপর হয়ে শয়, যদি পেট ব্যথা ট্যাথা হয় উপর হয়ে শয়, আর একটু উসফিস উসফিস করে, তো এরকমই করছিল। তো ঘুমিয়ে পড়েছে, তো আমি ভাবলাম যে ঘুমিয়েছে, এখন যে ফটাফট করে গিয়ে খেয়ে নিই। তো গিয়ে খেতে বসবো, মানে জাস্ট রান্নাঘরে গেছি আর অমনি ওর কান্না। তো ঘরে এসে দেখি লাইটটা মানে ওই ছোটো একটা লাইট, ডিম লাইটের মতোটা জ্বালানো ছিল। এসে দেখি বমি টমি করে দেখো কি করেছে। আর বিছানার চাদর উঠালাম, এই যে দেখো বিছানার চাদর উঠালাম, আর এই কম্বলটার মধ্যে বমি করে পুরো ভরিয়ে ফেলেছে। দেখো ওই যে বিছানার মধ্যে এই কম্বলটা পেতে দিয়েছি, এটার নিচে বমি টমি করেছে, তারপরে এই ব্ল্যাঙ্কেটটার মধ্যে বমি করেছে, এই যে এখানে বমিতে ভর্তি, সব বমি করে ভরিয়ে ফেলেছে। কাল এমনিতেই শীতের দিন, আজকে এমনিতেই প্রচুর কাছাকাছি হয়েছে। আর কালকে সেই আবার এতগুলো জামা কাপড় কাচতে হবে, প্রচুর ধোয়া কাচা জমলো। আজকে নিশ্চিন্ত ছিলাম জানো, ওদের বাড়ি থেকে এসে ভাবলাম যে বাহ ভালোই হয়েছে, কালকে কোনো কাছাকাছি নেই। আজকে দেখলাম এখন প্রচুর কাছাকাছি জমে গেলো। তো যাই হোক প্রিয়াঙ্কাদের বাড়ি থেকে আসলাম, ভীষণ ভালো লাগলো, অনেকদিন পরে গেছি, অনেক গল্প টল্প করলাম। তারপর প্রিয়াঙ্কাদির বিয়ের অ্যালবাম, বিয়ের ক্যাসেট, মানে সিনেমাটোগ্রাফি তো এখন করে সবাই, ওগুলো দেখলাম। পুরনো স্মৃতি চোখে ভেসে উঠলো, আর ভীষণ ভালো লাগলো। ওখানে গিয়ে পিঠে খেলাম, প্রিয়াঙ্কাদি বানিয়েছে, চা করে দিল, চাটা খেলাম, অনেক গল্প টল্প করে বাড়িতে ফিরেছি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর এইভাবে ভালোবেসো, পাশে থেকো। আর কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হয়ে যাবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।